নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর এদিকে গাটি কচুগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে গাটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভেজে নেব। একটু পরিমাণ মতন সামান্য নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আপনারাও গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এখানে চিংড়ি মাছ, গাটি কচু, আলু সব ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর 6টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতন। রসুনটাকে দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো এর উপর দিয়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে। আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু, গাটি কচু আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সব পুরো মশলাটা সব গাটি কচু, চিংড়ি মাছ, আলুর মধ্যে যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করে নিতে হবে। এইভাবে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে করলে খুবই খেতে দারুণ লাগে। আপনারাও একবার এইভাবে তৈরি করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর একটু বারবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এটা 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত গাটি কচু আর আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে। চাপা দিয়ে রেখেছি। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি গাটি কচু আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। গাটি কচুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে।
ঝোলটা এতটা রাখবো না, তাই জন্যে আরও 5 মিনিট এটা ফুটতে দেব। আবারও চাপা দিয়ে 5 মিনিট এটা রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাখা মাখা হয়েছে। এবার এর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে রেখে দেব। এখানে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়।